ঝিনাইদহের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নির্ভর করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের ওপর। জেলার ২০ লাখ মানুষের ভরসাস্থল সরকারি এই হাসপাতাল। এখানে সেবা নিতে আসা বেশিরভাগ মানুষই অসচেতন। কোথায় কি ফেললে নোংরা হতে পারে এ ধারণাই নেই অনেকের। যেখানে মানুষ সেবা পান, চিকিৎসা পেয়ে সুস্থ হন, সেই জেলা সদর হাসপাতালে ঢুকতেই নোংরা পরিবেশ চোখে পড়ে। পানের পিক, কপ, পানির বোতল, ডাবের খোসাসহ নানা ধরনের ময়লা আবর্জনা হাসপাতাল জুড়ে। স্বাস্থ্যসেবা নিতে গিয়ে অস্বাস্থ্যকর এই পরিবেশ কারো কাম্য নয়। হাসপাতালে আসা রোগীদের সচেতন করতে এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলতে অভিনব উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভ সংঘের ঝিনাইদহ জেলা শাখার বন্ধুরা। চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সচেতন করেছেন তারা। এছাড়া হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে শুভ সংঘের পক্ষ থেকে। ১১ জুলাই শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ জেলা সদর হাসপাতাল চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। শুভ সংঘের বন্ধুরা জানান, চিকিৎসা নিয়ে সুস্থ হতে এসে যদি অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের থাকতে হয়, তাহলে হাসপাতাল মানুষের ভরসার জায়গা না হয়ে ঝুঁকি হয়ে ওঠে। এই অস্বাস্থ্যকর পরিবেশের জন্য দায় সবাইকে নিতে হবে। বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার বেশি হয়ে থাকে। এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। সেজন্য পরিচ্ছন্ন অভিযান চালানো হচ্ছে। কর্মসূচিতে মনোবিজ্ঞানী সাব্বির আহমেদ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24 টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক অরিত্র কুণ্ডু, সমাজকর্মী তারেক মাসুদ জয়, রেল আবদুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।